একদিনে ছুটি আছেন, ভাবছেন কোথায় যাবেন, চলে আসুন কলকাতা সায়েন্স সিটিতে। এটি খুবই ভালো একটা জায়গা। কলকাতা সায়েন্স সিটি উদ্বোধন হয়েছিল 1 জুলাই 1997-এ। হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি এটা করে আমরা একদম এন্ট্রি করে যাব ভেতরে। এই রোপওয়েতে করে আমরা এন্ট্রি করব সায়েন্স সিটি। দেখো এই যে রোপওয়ের ওপর আছি। দার্জিলিং এ ওয়াও, দারুণ লাগছে, এত উঁচুতে রয়েছি রোপওয়েতে। দেখো খুব দেখাবে এক্সাইটেড, চারিদিকটা দেখিয়ে দে। ভীষণ আমাদের এক্সাইটমেন্ট হচ্ছে। এখন নামা। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের সামনে। এক্ষুনি আমরা ভিতরে প্রবেশ করব। আর তোমাদেরকে বলি, তোমরা যদি কেউ আসতে চাও ইজিলি আসতে পারো সায়েন্স সিটিতে। এখানে ঢোকার এন্ট্রি ফিজ হচ্ছে 70 রুপিস পার হেড, কিন্তু আমরা যেহেতু রোপওয়ে করে এলাম তাই 70 + 75 টোটাল লাগলো 145 করে পার হেড। আমরা এখন ভিতরে ঢুকবো। দেখো এখানে কত লম্বা লাইন, দেখতেই পাচ্ছ প্রচণ্ড। আজকে যেহেতু সানডে তাই সানডেতে ভালো লাইন পড়েছে। দেখো আমরা এখানে ঢুকবো। এখানে স্পেস ওডিসি, মেরিটাইম সেন্টার, ডায়নামোশন হল, অনেক কিছু আছে। এই দেখো আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে তোমাদের যেখানেই ক্যামেরাটা অফ করতে বলবে সেখানেই অফ করবো। এখনও তো ক্যামেরাটা অন আছে, কেউ কিছু বলছে না, যতক্ষণ বলবে না ততক্ষণ অন থাকবে। এই দেখো আমরা ঢুকছি স্পেস থিয়েটার। এখানে আছে দেখো স্পেস থিয়েটার, ডায়নামোশন, এই দেখো ডায়নামোশন, স্পেস থিয়েটার, অনেক কিছু আছে। এই দেখো চেঞ্জিং কালার, এটার ভিতরে দিয়ে দেখলে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এদিকে 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 দাঁড়া 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 দাঁড়া। হ্যালো, দারুণ লাগছে এখানে, এত কিছু দেখে ভীষণ অ্যামেজড লাগছে। দেখো এখন যাচ্ছি ওয়াকিং অন পিয়ানো। দেখো কি সুন্দর ভিতরটা। এখানে যে দেখতে পাচ্ছ ওপরে, এখানে সিঁড়িগুলো হচ্ছে, মানে সিঁড়িগুলোকে তুমি উঠতে উঠতে অটোমেটিক ওপরে উঠে যাবে, আবার ওপর থেকে অটোমেটিক নিচে নেমে যাবে তোমরা। ভীষণই ভালো, মানে সুন্দর দেখতে। ফার্স্ট ফ্লোরে ছিল ইলিউশন, অনেক ধরনের ইলিউশনের পিকচার। সায়েন্স সিটিতে সায়েন্স এবং টেকনোলজি এই দুটো সুন্দর মেলবন্ধনে তৈরি করা হয়েছে এই সায়েন্স সিটি। এখানে এসে তোমরা প্রচুর জ্ঞান অর্জন করতে পারবে, সাথে সাথে অবাক হয়ে যাবে বিভিন্ন সায়েন্সের প্রয়োগ দেখে। এখানে যে কোনো বয়সের লোকই আসার পক্ষে খুবই ভালো, অনেক কিছু দেখা যাবে। এটা হচ্ছে অনন্ত কূপ। এটার একদম ডেপথ পর্যন্ত যদি তোমরা দেখো খুঁজেই পাবে না, এতটা। এটা নামই তাই ইনফিনিটি ওয়েল। এই যে রিফ্লেকশন, দেখো এটা রিফ্লেকশনটা কেমন, কতগুলো দেখা যাচ্ছে দেখো, অনেকগুলো রিফ্লেকশন। দেখো এই যে পেন্ডুলাম যিনি ডিসকভার করেছিলেন তিনি হচ্ছেন লিওল ফ্যাকাল্ট। এই যে পেন্ডুলাম,
এটা অনেকটা সাইকেলের মতন প্যাডেলিং করে করে চারিদিক ঘোরা। আমার ছেলে এটা প্যাডেলিং করে করে চারদিক ঘোরার চেষ্টা করছিল। এদিকে তাকা। দেখো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সায়েন্স সিটির মধ্যে। এখানে এত কিছু দেখে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা দেখবো না ভেবে পাচ্ছি না। দেখো এখন দাঁড়িয়ে আছি রাইজিং বাবল, এই যে রাইজিং বাবলের সামনে দাঁড়িয়ে আছি। দেখো এখানে আছে ফ্লোটিং বল, পিছনে ফ্লোটিং বল। দারুণ লাগছে।